ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল 1853 সালের 16 এপ্রিল। মুম্বাইয়ের বড়িবন্দর থেকে ঠানে পর্যন্ত 34 কিলোমিটার রাস্তা সেদিন এই ট্রেনটি পাড়ি দিয়েছিল। ট্রেনটি টেনে নিয়ে গিয়েছিল 3টি লোকোমোটিভ, সাহিব, সুলতান এবং সিন্ধ। ট্রেনটিতে বগি ছিল 13টি এবং যাত্রী ছিলেন 400 জন। 21টি তোপধ্বনির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়ধ্বনি করে সেদিন এই ট্রেনটি যাত্রা শুরু করেছিল। ঠিক তার পরের বছর 1854 সালের 15ই আগস্ট বাংলায় প্রথম চালু হয়েছিল যাত্রীবাহী ট্রেন। হাওড়া থেকে হুগলি পর্যন্ত 39 কিলোমিটার পাড়ি দিয়েছিল সেই ট্রেনটি এবং মাঝখানে স্টপেজ ছিল বালি, শ্রীরামপুর এবং চন্দননগর। যদিও ভারতে রেলওয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল আরও অনেক বছর আগে, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে স্বাধীনতার পূর্বে ভারতে রেলের জালিকা ছড়িয়ে পড়েছিল। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন এবং আপনারা দেখছেন হ্যালো ইন্ডিয়ার শিলিগুড়ি এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি এম মল্লিক। 1832 সালে মাদ্রাজে ভারতে প্রথম রেলের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে 1835 সালে রেড হিল থেকে চিন্তিত্রিপেট পর্যন্ত ভারতে প্রথম রেল লাইন বসানো হয়। রোটারি স্টিম ইঞ্জিনের সাহায্যে গ্রানাইট পরিবহন করা হতো ওই লাইনের মাধ্যমে। পরবর্তীতে 1845 সালে গঠিত হয় ম্যাড্রাস রেলওয়ে এবং 1849 সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে। 1845 সালে মাদ্রাজ রেলওয়ে গোদাবরীর বাঁধে পাথর সাপ্লাইয়ের জন্য ধওলেশ্বর থেকে রাজমুরারি পর্যন্ত একটি রেল লাইন বসায় এবং এই রেল লাইন বসিয়েছিলেন আর্থার কটন। 1851 সালে মাদ্রাজ রেলওয়ে সোলানি জলপ্রবাহ নির্মাণের সরঞ্জাম পরিবহনের জন্য প্রবি কার্টলে রুডকিতে একটি রেল লাইন বসিয়েছিলেন। 1845 সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি তৈরি হয় এবং 1849 সালে 17ই আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি এর মধ্যে একটি চুক্তি হয় কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রেল লাইন বসানোর জন্য এবং এই কাজ শুরু হয় 1851 সালের জানুয়ারি মাস থেকে এবং প্রথম যাত্রা শুরু হয় 15ই আগস্ট 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। এই রুটটি 1855 সালে বর্ধমান, রানীগঞ্জ, 1858 সালে আদজাই, 1859 সালে রাজমহল এবং 1861 সালে ভাগলপুর পর্যন্ত বর্ধিত করা হয়। রুটটিকে 1862 খ্রিস্টাব্দে বেনারস পর্যন্ত বর্ধিত করা হয়। 1859-60 সালে তৈরি হয় কানপুর থেকে এলাহাবাদ পর্যন্ত রুটটি এবং 1862 থেকে 66 সালের মধ্যে এই রুটটিকে বর্ধিত করা হয় দিল্লি পর্যন্ত। 1867 সালে তৈরি করা হয় এলাহাবাদ জব্বলপুর ব্রাঞ্চ লাইনটি। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে মুম্বাইতে প্রথম ভারতের যাত্রীবাহী ট্রেন চালু করেছিল 16ই এপ্রিল 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত। এই রুটটি 1854 সালে কল্যাণ পর্যন্ত এবং 1856 সালে ক্যাম্পুলি পর্যন্ত বর্ধিত হয় এবং 1858 সালে খান্ডালা, 1861 সালে কাছাড়া এবং 1865 সালে সহ্যাদ্রি রেল লাইনটি তৈরি হয়। পরবর্তীতে এই লাইনটিকে বর্ধিত করে 1868 সালের মধ্যে বোম্বাইকে যুক্ত করা হয় মাদ্রাজের সঙ্গে। 1870 সালে কলকাতাকে বোম্বাইয়ের সঙ্গে যুক্ত করা হয় ভায়া এলাহাবাদ হয়ে। এদিকে মাদ্রাজ রেলওয়ে 1853 সালে মাদ্রাজ থেকে আরকুট পর্যন্ত রেল লাইনটি তৈরি করে। 1862 সালে মাদ্রাজ রেলওয়ে পশ্চিম উপকূলের বেইপুর পর্যন্ত একটি রেলওয়ে লাইন নির্মাণ করে। পরবর্তীতে 1888 খ্রিস্টাব্দে কোঝিকোড পর্যন্ত এই লাইনটি বর্ধিত হয়। 1864 সালে তৈরি হয় মাদ্রাজ ব্যাঙ্গালোর লাইনটি এবং বিজয়ওয়াড়া লিঙ্কটি তৈরি হয় 1899 সালে, যা পরবর্তীতে কলকাতার সাথে সংযুক্ত হয়েছিল।
অন্যদিকে BBCI অর্থাৎ বোম্বে বরোদা অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়ান রেলওয়ে মুম্বাইয়ের উত্তর দিকে অর্থাৎ গুজরাট এবং রাজস্থানের রেল লাইনগুলি বসিয়েছিল। এই কোম্পানির প্রথম রুটটি ছিল আঙ্কলেশ্বর থেকে আমরোলি পর্যন্ত, যা বসানো হয়েছিল 1860 সালে এবং 1864 সালে তা সুরাট পর্যন্ত বর্ধিত করা হয়। 1875 সালে রুটটি আজমির পর্যন্ত এবং 1881 খ্রিস্টাব্দে আহমেদাবাদ পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। এদিকে হায়দ্রাবাদের নিজাম গ্যারান্টিড রেলওয়ে 1874 খ্রিস্টাব্দে সেকেন্দ্রাবাদ ওয়াদি রেল লাইনটি তৈরি করে এবং এই লাইনটি 1879 খ্রিস্টাব্দের মধ্যে বিজয়ওয়াড়া পর্যন্ত সম্প্রসারিত হয়। হায়দ্রাবাদ গোদাবরী ভ্যালি রেলওয়ে 1896 সালের মধ্যে হায়দ্রাবাদ থেকে মানমাদ জংশন পর্যন্ত রেল লাইনটি তৈরি করে। অন্যদিকে তদানীন্তন বাংলা এবং আসামের মধ্যে রেল লাইন বিস্তার লাভ করেছিল EBR অর্থাৎ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে, ABR অর্থাৎ আসাম বেঙ্গল রেলওয়ে, ডুয়ার্স বেঙ্গল রেলওয়ে এবং DHR অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এই কোম্পানিগুলির হাত ধরে। এই নিয়ে অনেকগুলি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ফলে এই বিষয়টা নিয়ে বিস্তৃতভাবে তেমন কিছু আর এখানে বললাম না। এইভাবে বিভিন্ন কোম্পানির রেলওয়ে লাইনগুলির মধ্যে সংযোগ সাধন করে সারা ভারতে একটা নিরবচ্ছিন্ন রেলওয়ে জালিকা তৈরি করা হয়েছিল আমাদের স্বাধীনতা পূর্ব ভারতে। মোট দৈর্ঘ্য ছিল প্রায় 50,000 কিলোমিটার। বর্তমানে ভারতের এই রেলওয়ে নেটওয়ার্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং তা প্রায় 1 লক্ষ কিলোমিটার ছাড়িয়ে গেছে এবং যা পৃথিবীর বৃহত্তম যে রেলওয়ে নেটওয়ার্কগুলো রয়েছে বিভিন্ন দেশে তাদের মধ্যে একটি। রেলওয়ে নেটওয়ার্কের ইতিহাস এক বিস্তৃত ইতিহাস, সম্পূর্ণ ইতিহাস একটি ভিডিওতে কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, ফলে আজকে মোটামুটি একটা আলোকপাত করার চেষ্টা করেছি স্বাধীনতার পূর্বে ভারতে কিভাবে রেল লাইন স্থাপিত হয়েছিল এবং কিভাবে তা সারা ভারতে একটি রেলওয়ে জালিকা তৈরি করেছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। আর রাখছি এখানেই, সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।